আইএসএফ এ যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম। ফুরফুরায় আইএসএফ এর দপ্তরে গিয়ে যোগদান করলেন আরাবুল ইসলাম। এর আগে আপনারা জানেন যে 16 মার্চ ফুরফুরার পীরজাদা হোসেন সিদ্দিকীর সামনে তৃণমূল ছাড়ার কথা ঘোষণা করেছিলেন সাসপেন্ডেড তৃণমূল নেতা আরাবুল ইসলাম। আইএসএফ এ আনুষ্ঠানিকভাবে যোগদান করলেন আরাবুল ইসলাম। ভাঙড়ের একটা সময় তিনি বিধায়ক ছিলেন এবং তারপর আরাবুল ইসলাম তিনি আইএসএফ এ যোগদান করলেন। সোমনাথ মিত্র আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলবেন এই নিয়ে। সোমনাথ, আইএসএফ এ যোগদান করলেন, কিন্তু এই নির্বাচনে আইএসএফ এর হয়ে কোন ভূমিকায় তাকে দেখা যেতে পারে? দেখো, এখনো যেটা প্রাথমিকভাবে জানা গেছে তিনি আইএসএফ এর সদস্য পদ গ্রহণ করেছেন এবং তেনাকে সেই প্রশ্ন করা হয়েছিল যে আপনাকে কি প্রার্থী রূপে দেখা যাবে। তিনি কিন্তু সরাসরি উত্তর দিয়েছিলেন যে দল আমাকে যে দায়িত্ব দেবে সেই দায়িত্বই আমি পালন করব এবং দল যেভাবে আমাকে চালনা করবে সেভাবেই আমি চালনা করব। তুমি জানো শুভ্রজিৎ, কয়েকদিন আগেই তিনি ফুরফুরায় এসেছিলেন আরাবুল ইসলাম এবং তিনি এসে এখানে পীরজাদা হোসেন সিদ্দিকী তার সঙ্গে দেখা করেন। তাকে সামনে রেখেই তিনি তৃণমূল ছাড়ছেন এমনটা ঘোষণা করেছিলেন এবং আগামী কয়েকদিনের ভেতরেই নতুন রাজনৈতিক জীবন শুরু করবেন এমনটাও তিনি জানিয়েছিলেন এবং একটা গুঞ্জন ছিল যে তিনি আইএসএফ এ যোগদান করবেন। সেই মতো আজকে তিনি সকালে ফুরফুরায় আইএসএফ এর কেন্দ্রীয় কার্যালয় সেখানে এসে পৌঁছান এবং আইএসএফ এর অন্যতম রাজ্য কমিটির সদস্য শামসুর আলী মল্লিক এবং আরো বিশিষ্ট পদাধিকারী তারা উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিতে আইএসএফ এর দলীয় পতাকা হাতে তুলে নেন এবং ফর্ম সই করে তিনি সদস্য পদ গ্রহণ করেন এবং এরপরই তিনি ভাঙন নিয়ে তিনি কিন্তু বিস্ফোরক মন্তব্য করেন এবং ভাঙড়ে কিভাবে শান্তি ফিরে আসবে সে ব্যাপারে তিনি উদ্যোগী হবেন এমনটাই কিন্তু জানিয়েছেন আরাবুল ইসলাম। ধন্যবাদ সোমনাথ। মমতা বন্দ্যোপাধ্যায়ের মানসিকতা, তিনি কিন্তু এখন কান দিয়ে শোনেন না, এখন চোখ দিয়ে শোনেন। ভাঙড়ে এমন একজন কুখ্যাতকে ভাঙড়ে দায়িত্ব দেওয়া হয়েছে, শুধু কুখ্যাত নয়, তিনি নিজেও বলেছিলেন বোমবাদিস নিয়ে তুই এই করিস সেই করিস, মেশিন নিয়ে তুই ঘোরাঘুরি করিস। আজও সেই ব্যক্তি, আপনারা আজকেরও একটা খবর দেখবেন, আজকেরও দুজন ছেলে মারা গেছে বোম বানতে গিয়ে। আর এই অবস্থায় যে দাবি করেছেন দিলীপ ঘোষ তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিধানসভা নির্বাচনে টিকিট না পাওয়া তৃণমূল বিধায়কেরা যোগাযোগ রাখছেন, বিজেপির থেকে টিকিট পেতে তারা যোগাযোগ করছেন বলে দাবি করেছেন দিলীপ ঘোষ। বিজেপি যোগাযোগ রাখছে বলে পাল্টা দাবি করছেন আবার শশী পাজা। যে এমএলএরা টিকিট পায়নি সব বিজেপির অফিসে লাইন দিয়েছে, সবার ফোন আসছে। এর নতুন কি আছে? সেজন্য আমি কাউকে স্থায়ী শত্রু মিত্র মনে করি না, শত্রু তো মনে করেই না, আমার কারোর সঙ্গে ঝগড়া নেই। ভারতীয় জনতা পার্টি আধখানা লিস্ট এই জন্যে বের করেছে যে তৃণমূল কংগ্রেস পুরো লিস্ট বের করবে, তারপর কে ক্ষোভে ফেটে পড়বে, তারপর তার দুঃখের সাথী হয়ে বিজেপি পৌঁছে যাবে, বলবে এসো আমার দলে প্রার্থী। মানে আমরা আগে গোড়াই বলেছিলাম আপনাদের প্রার্থীরও অভাব আছে, বুথ লেভেল এজেন্টেরও অভাব আছে। দিলীপ ঘোষ এখন বলছেন যে প্রার্থী তারা তার মানে যোগাযোগ রাখছেন, কিন্তু পরিষ্কারভাবে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছি যে যখন প্রার্থী ঘোষণা হয়ে গেছে প্রার্থীর জন্য পুরো সংগঠন ঝাঁপিয়ে পড়েছে এবং এটাও বলেছেন যারা হয়তো প্রার্থী পদ পাননি তাদেরকেও সাংগঠনিক কাজে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে তাদের একটা ভূমিকা থাকবে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।